আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং সবাইকে আজকে আমার বারান্দা বাগানের ভিউটা দেখানো থেকে শুরু করলাম। এই দেখুন আমার নয়নতারা গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলে যাবেন না। আর আমার এই অক্সালিস গাছটা কিন্তু বাচ্চা দিয়েছে, এই যে ছোট ছোট। আমার তো অনেক খুশি লাগছিল, কারণ এই গাছটা আমি কিন্তু কিনি নাই। আমি যখন ক্যাকটাস গাছ কিনেছিলাম তখন সেই গাছের পাশে দিয়ে কিছুদিন পর দেখি এই গাছটা হয়েছে। তারপর আমি এটাকে তুলে আলাদা গাছে রেখে দিয়েছি, মানে আলাদা টবে রেখে দিয়েছি। আর এই যে আমার অপরাজিতা গাছটাকে কিন্তু চড়ুই পাখি খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছিল। তারপর আমি কাকতাড়ুয়াটা বানানোতে এখন কিন্তু আর চড়ুই পাখি খাচ্ছে না। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এই তো আমার ছোট্ট এক টুকরো হ্যাপিনেস, মানে আমার বারান্দাতে এই যে গাছগুলো দেখছেন, এইগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি আরও গাছ আনবো যখন সময় সুযোগ পাবো। আর এই যে একটা ফুল ছিঁড়ে গিয়েছিল, আর আমার বাবু কিন্তু এই ফুলটা নিয়ে নিয়েছে। ওর ফুল স্বভাবত অনেকই পছন্দ। আর এই তো ছোট একটা টব, যেটার মধ্যে আমি পর্তুলিকা লাগিয়েছিলাম। তারপর তো এই যে দুপুর হয়ে গেল, আমি গোসল করে এসে তেল পানি দিয়ে নিচ্ছিলাম, মানে লোশন দিচ্ছিলাম। আর এই যে আমার বাচ্চা, এখান থেকে মোরগ দেখা যায়, মানে পাশের বাসায় মোরগ পালে, তো সেখানে ও এটা দেখছিল। আমার শাশুড়ি যে জলপয়ের আচার দিয়েছিল। আর এই যে দেখুন বাইরে কিন্তু আজ বেশ ভালোই রোদ উঠেছে। তো আমি সামান্য কিছু কাজ করে নিচ্ছিলাম, কারণ আমরা সবাই একটু বাইরে যাব বেড়াতে। আর এই তো আমরা দুপুরের খাবার সেরে বের হয়ে গেলাম। আমরা যাচ্ছি আমার শ্বশুরের যে বিজনেস পার্টি থাকে তাদের বাসায়। তো দেখা যায় বছরে এই সময়টা যখন আসে তখনই আমরা ঘুরতে বেরোই, মানে না শীত না গরম, এই সময়টাতে আমরা কিন্তু বের হলে আমাদের কাছে খুব ভালো লাগে। আমার শাশুড়ি, আমার বাচ্চা সবাই খুব এনজয় করে, কারণ এই সময়টা গরমও না শীতও না, তো একদম পারফেক্ট একটা ওয়েদার। আর গরমের দিনে বের হলে দেখা যায় অস্থির অস্থির লাগে, খুবই হাই হুতাশ লাগে। তো এই সময়টা সবচেয়ে পারফেক্ট। তো এই তো আমরা ধানমন্ডি লেকের ভিতর দিয়ে যাচ্ছিলাম, কারণ তাদের বাসাটা কিন্তু ধানমন্ডিতেই। আর এই তো আমরা পৌঁছেও গিয়েছিলাম। আমার বাচ্চা কিন্তু মানুষের বাসায় বেড়াতে খুবই পছন্দ করে, সেটা যার বাসায় হোক না কেন। বাচ্চা মানুষ বাসা থেকে বের হলেই খুব খুশি সে। তো এই যে দেখুন এখানে এসে কিন্তু সে খুবই এনজয় করছিল, একটা মিনিটও সে বসে নেই। খুব দৌড়াদৌড়ি, আনন্দ ফুর্তি সব কিছু করছিল। সে তো খুশি, মানে তার মতো খুশি আর আমরা সবাই এতটা হই নেই, সে যতটা খুশি হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, কোথাও গিয়ে যদি বাচ্চারা এনজয় করে তবে সেই ঘোরাটা আমার কাছে মনে হয় যে সার্থক। বাচ্চারা যদি এনজয় না করে, ঘ্যান ঘ্যান করে, তখন কিন্তু ঘুরে কোনো মজা লাগে না, আনন্দ লাগে না। তো এই তো আমরা সন্ধ্যায় হালকা নাস্তা করে নিচ্ছিলাম, আর আমার শাশুড়িও ঘরে বসে বসে আলাপ করছিল, কথাবার্তা বলছিল। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি যাদের বাসায় গিয়েছি। এটা ওনাদের বাসার বারান্দা। আর বারান্দাতে এসে দেখি এমন কোনো গাছ বাকি নেই যে তাদের বাসার বারান্দাতে নেই। তাদের বাসায় 2টা বারান্দা ছিল। তো এই যে প্রথম বারান্দা, এখান থেকে কিন্তু বেশ ভালোই একটা ভিউ আসে। আর তারা সব ধরনের গাছই লাগিয়েছে। আর এরপরে যে বারান্দাটা, সেটাতে তো আরও গাছ লাগানো আছে, আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। এই যে এটা ধানমন্ডির 3 নম্বরে। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে 2টা যমজ বাবু ছিল, বাবু 2টা কিন্তু বেশ হাসি খুশি ছিল মাশাল্লাহ। তো আমি ওদেরকে কুলে নিয়েছিলাম, আদর করেছিলাম। আমার বাচ্চাও কিন্তু ওদের দেখে খুশি হয়েছিল, সেই সিনগুলো আর ক্যাপচার করিনি। যাই হোক, এই যে এটা সেকেন্ড বারান্দা। আর দেখেন এখানে কত গাছ ওনারা লাগিয়েছে। যাই হোক, কারো বাসার বারান্দাতে যদি আমি দেখি গাছ লাগানো আছে, তবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো এটা ওনাদের ড্রয়িং রুমটা। তো আমি এখানে বসে সময় কাটছিল না, আমার শাশুড়িরা সেই ঘরে বসে কথা বলছিল। তো আমার কাছে বড়দের কথার মাঝখানে যেতে ভালো লাগে না। তো আমি এখানে বসে কিছু সময় অতিবাহিত করছিলাম, আর আমার ছেলে খেলা করছিল ওই পাশের বাবুদের সাথে। তো ওই বাবুরা আবার আমার সামনে আসেনি, কারণ তারা লজ্জা পাচ্ছিল। তো আমি এগুলো একটু ক্যাপচার করলাম। আর এই তো রাতের খাবারের সময় হয়ে গেছে, আমরা রাতের খাবারটা সেরে তারপর এখান থেকে চলে যাব। তারা কিছুতেই না খেয়ে আসতে দিতে চাচ্ছিল না। তো এই তো আমাদের রাতের খাবার হয়ে গেছে, আর এখন আমরা বের হয়ে যাব এখান থেকে। আর আজকের ব্লগটা খুবই ছোট ছিল। আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমরা এখন বের হয়ে গেলাম। যেতে যেতে দেখছিলাম আশেপাশের রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর গাছ লাগানো ছিল। যাই হোক, আমার গাছের নেশাটা এখন একটু বেশি হয়ে গেছে, খুব ভালো লাগছিল। তো এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর বাসায় এসে আমি 2 কাপ কফি বানিয়ে নিলাম আমার আর আমার শাশুড়ির জন্য, কারণ চা বা কফি না খেলে কিন্তু আমার ভালোই লাগে না। তো ওনারা হয়তো চা খায় না, তাই আমি বাসায় এসে চা বা কফি এগুলো খেতেই হবে, তো আমি শর্টকাটে কফি বানিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।